সড়ক সংস্কারের কাজে যোগ দিয়েছেন গ্রামের সব বয়সী মানুষ। কেউ ইট এগিয়ে দিচ্ছেন, আবার কেউ হাতুড়ি দিয়ে ইট ভেঙে খোয়া তৈরি করছেন। একসঙ্গে কাজ করে স্বেচ্ছাশ্রমে সড়কের ভাঙা অংশ মেরামত করছেন তারা। ঝিনাইদহ সদর উপজেলার নারকেলবাড়িয়া বাজার থেকে কুশাবাড়িয়া বাজার পর্যন্ত প্রায় 2 কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় পড়েছিল। খানাখন্দে ভরা সড়কে চলাচল ছিল দুর্বিষহ। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যেত। অবশেষে স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে সংস্কার করা হচ্ছে এই সড়কটি। এতে স্বস্তি ফিরেছে আশেপাশে প্রায় 20 গ্রামের মানুষের। রাস্তায় একটু বৃষ্টি হলে যখন পানি জমতো তখন মানে এমন দিন নাই যে 2, 3, 4টা অ্যাক্সিডেন্ট অটো অনেক আগে, অনেক 8-10 বছর আগে ধরেই খারাপ। ইদানিং বেশি খারাপ চলাচল মোটেই উপযোগী নয়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন অংশ ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। একাধিক স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়, ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেল সহ কোনো যানবাহন ঠিকমতো চলাচল করতে পারত না। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তেন কৃষকেরা। কৃষিপণ্য বাজারে নিতে তাদের অতিরিক্ত সময় ও খরচ গুনতে হতো। এখন এই রাস্তাটা এরপর প্রচুর খারাপ ছিল, গাড়ি প্রচুর ভেঙে গেছে। আমাদের এই মুহূর্তে চালানোর মতো ক্ষমতা নাই। এই রাস্তাতে আমরা যে গাড়ি নিয়ে লোকজন চলাচল করে আসলে আমাদের খুব ভোগান্তি হয় এবং গাড়ি উল্টো যাওয়ারও সম্ভাবনা থাকে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি অবহেলিত ছিল। জনপ্রতিনিধিদের কাছে বারবার জানিয়েও কোনো সমাধান হয়নি। অবশেষে নিজেরাই উদ্যোগ নিয়ে রাস্তা সংস্কারে নেমেছেন। 5 বছরের মধ্যে রাস্তাটা চলাচলের পথে ঝুলেলা হয় আমাদের। পাবলিকের কাজ করতেছে নিজের ঘরের টাকা দিয়ে, এর থেকে ভালো কাজ আর কি হতে পারে। তো যারা উদ্যোগে কাজটা করতেছে তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এলাকাবাসীর দুর্ভোগের খবর পেয়ে সংস্কার কাজের উদ্যোগ নেন মালয়েশিয়া প্রবাসী আজিম হোসাইন। তিনি কুয়ালালামপুর শাখা যুবদল নেতা এবং কুশাবাড়িয়া গ্রামের গোলাম নবী বিশ্বাসের ছেলে। তার অর্থায়নেই স্থানীয়রা একত্রিত হয়ে সড়ক সংস্কারের কাজ শুরু করেন। রাজীব বিশ্বাস, কালবেলা।